একসময় ইনফ্লুয়েন্স ছিল হয়তো বা বোর্ডের চেয়ারম্যানের উপর, এই ইনফ্লুয়েন্স ছড়াতে যেতে বোর্ড মেম্বার সবার উপর গিয়েছে। এখন ম্যানেজমেন্টও দেখি যে বিভিন্ন পলিটিক্যাল স্লোগান দেয়, ম্যানেজমেন্টও বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে। আপনি দেখেন যে বিগত ইন্টারিয়াম গভর্নমেন্টের সামনে আমি এক্সপেক্ট করেছিলাম যে একটা গুড গভর্নেন্স এনভায়রনমেন্ট থাকবে, তখনও দেখলাম ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে হাবোটের জন্য টাকা নেওয়া হয়েছে। ওয়াই? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং ম্যানেজমেন্ট সেটা দিয়েছে। ওয়াই? কার টাকা দিয়েছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে? হু উইল আস্ক দিস কোশ্চেন? তো এইরকম যদি চলতে থাকে, ইউ কান্ট এক্সপেক্ট যে মূলধন ঘাটতি কেন, সব ঘাটতি হবে। সুতরাং আমাদের এখনো সময় আছে, আমরা সত্যিকার আসল জায়গায় যদি নজর দেই, তাহলে অবশ্যই ব্যাংকগুলোতে যদি আমরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মুক্ত রাখতে পারি, বোর্ড যদি ইনফ্লুয়েন্স মুক্ত রাখতে পারি, বোর্ড এবং ম্যানেজমেন্টকে যদি আলাদা রাখতে পারি, ম্যানেজমেন্টকে যদি সত্যিকার অর্থে তারা তাদের মতন কাজ করে, তাহলে অবশ্যই আস্থা ফিরিয়ে নিয়ে আসা সম্ভব, মূলধন ঘাটতিও সমস্যার সমাধান করা সম্ভব।